কথা হচ্ছে কথা তা না, আজকে কথা কব খুব ছোট একটা সফটওয়্যার নিয়ে, কিন্তু ভেরি পাওয়ারফুল সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা কি কামে লাগে, আমরা যে ভিডিও বানানোর সময় বা টিউটোরিয়াল বিশেষ করে এই জিনিসটা বানানোর সময় যে ভিডিও রেকর্ড দিই, তো এই রেকর্ড দেওয়ার কামে খুবই দুর্দান্ত, মানে এটার অপশনগুলো অসাধারণ করছে। আমি অনেকগুলো এই ধরনের সফটওয়্যার বাইছে, তারপরে এটারে দেখলাম যে এটা একটা বেস্ট সফটওয়্যার। এটাতে প্রচুর অপশন আছে, খুব সুন্দর মতো কাম করা যায়। তাহলে চলেন দেখি এই সফটওয়্যারটা কি কি কামে লাগে। নামটা হইলো ইজিয়াস রেক এক্সপার্ট, মানে খুবই ইজি আমাদের জন্য, রেকর্ডের জন্য এক্সপার্ট। ওপেন করলে এইরকম একটা স্ক্রিন পাবেন, প্রথমে টাইম লাইনের মতো ফুল স্ক্রিন ক্যাপচার করতে চালিয়ে এইরকম এটা দিলেই হবে নি। আবার যদি ডিসপ্লে 1 2, আমার তো দুইটা ডিসপ্লে লাগানো আছে, এই জন্য 1 2 দেখাচ্ছে। যদি 1 ক্যাপচার করতে চাই তাহলে 1 সিলেক্ট করে দিতে হবে, ডিসপ্লে ক্যাপচার করতে চাইলে ডিসপ্লে সিলেক্ট করে দিতে হবে। আবার যদি এরিয়া ভিত্তিক করতে চাই খালি দেখাই দিলেই হবে। হ্যাঁ, এম্মা আপনারা করে নেবেন। এনে আরও কিছু ওই যে ফিক্স রেজুলেশন আছে, কটটুকি খালি দেখা দিলেই হবে যে এইটুকু আমি ক্যাপচার করতে চাই। ক্যাপচার মানে বলছেন তো, আমি বলতে চাচ্ছি যে রেকর্ড কটটুক করতে চাবেন এইখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে যে একটা মাইক্রোফোন আছে, এনে থেকে আপনি মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই কাম শুরু হয়ে যাবে। তারপরে আপনি এই যে ওয়েব ক্যাম, আমার এই পাশে দেখতেছেন যে ছোট একটা ওয়েব ক্যাম দিয়ে আমি এখানে একটা ভিডিও দিছি। এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এই যে এইচডি 700p ওয়েব ক্যাম, এই ক্যামটা এখানে দেখা যাচ্ছে। আরও যদি অন্য কোনো ক্যামেরা ট্যামেরা লাগান এখানে দেখাবি, এখানে সেটিংসটা করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে রেকর্ডিং স্ক্রিন, রেকর্ডিং অডিও, রেকর্ডিং ওয়েব ক্যাম, রেকর্ডিং গেম। আপনি যা রেকর্ড করতে চান সেই জিনিসটা এখানে দেখা দিতে হবে। তাহলে পরে এরপরের অপশনে যাই আমরা। এই যে সেটিংসটা একটু খেয়াল করেন, সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সেটিংসে গেলে পরে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে ভিডিওতে যদি ক্লিক করেন এই যে MP4 আরও বেশ কিছু ফরম্যাট টরম্যাট আছে, এটা আপনি দেখাই দিতে পারেন। হেনতে আপনি সিলেক্ট করলেই সেই ফরম্যাটে কাম হবে। তা আমি মূলত MP4এই বেশিরভাগ কাম করি। তো MP4 সিলেক্ট করে নিলাম 25 ফ্রেমে। এই বিট রেট আমি 2000-এ রাখি। তো এখানে 20,000 পর্যন্ত আছে। এই 20,000 দিলে কিন্তু ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে নি, সেটা আপনার দরকার নাই। তাই এই 2000 দিলেই এনাফ আমাদের কাজের জন্য। আর কোয়ালিটিটা একটু হাই দিয়ে দিলেই হবে নি। আচ্ছা, অডিও ফরম্যাট ওয়েব আর 128 বাইট রেট রাখলে খুবই ভালো অডিও পাবেন। আর ফ্রিকোয়েন্সি 48,000 রাখতে হবে। অডিও তো দেখাই দিলাম। আর স্ক্রিনশট টট, এই যে জেপিজি স্ক্রিনশট নেওয়া যায় হেনতে। হ্যাঁ, মাউসের যদি একটু ব্লিং দিতে চান তাহলে কোন লাল কালার আছে আর একটু ব্লু আছে, যেটা দেখাই দেবেন সেটাই হবে। আচ্ছা, এই রেকর্ডিং মুড টুডের এরিয়া টেরিয়া এটা খুব বেশি একটা কামের না, মেন কাম এখানেই। তা বাদ বাকি আর যে কামগুলো আছে একটু দেখাই চলেন। তো এই যে সেটিংসটা হয়ে গেল, সেটিংস হয়ে যাওয়ার পরে আমরা একটা রেকর্ড মারি। রেকর্ডে দেখেন এনে রেকর্ডটা শুরু হয়েছে। আমি যদি একটু এনে নিয়ে আসি। আচ্ছা, রেকর্ডটা শুরু হলেই আপনি মনে করেন যে একটা স্পটলাইট ইউজ করবেন। এটার শর্টকাট কি হইলো F4। হঠাৎ করে আবার ওয়েব ক্যামটা কাম করা বন্ধ করে দিল। যাই হোক, কোনো সমস্যা নাই, চলেন ভালো করে আবার দেখে নিই। এই সফটওয়্যারটায় কয়েকটা মজার জিনিস আছে। প্রথমেই একটা জিনিস দেয়, সেটা হলো স্পটলাইট। F4 চাপলে আপনি একটা স্পটলাইট পাবেন। এই স্পটলাইট দিয়ে যে অংশটা আপনি হাইলাইট করে দেখাতে চান সুন্দর করে দেখাতে পারবেন। এরপরে আরেকটা জিনিস আছে, কোনো জিনিস আমাদের জুম করে একটু দেখাতে হয়, তো এই যে F10 চাপলে জুম আসে। তো এটা আপনি যে অংশে নিয়ে যাবেন ওই অংশ বড় করে দেখাবি। F10 চাপলে আবার এই জিনিসটা চলে যায়। এরপর যে জিনিসটা দেখাবো, একটা স্পেশাল টুলস অ্যাড করা আছে এই সফটওয়্যারে। তো এখানে ক্লিক করলেই, এই যে অ্যানোটেশন বাটনে ক্লিক করলে আপনার এই টুলসটা আসে। এদিকে একটু নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখেন এই টুলটা হলো পেন টুল। এই পেন টুল দিয়ে ইচ্ছা মতো দাগা নিয়ে যায়। এরপরে আছে একটা হাইলাইট টুল। এই টুলটা মার্কারের মতো মার্ক করা যায়। এরপরে আছে লাইন টুল। লাইন টুল দিয়ে লাইন আঁকানো যায়, যেদিক খুশি সেদিকে আঁকাতে পারবেন। এইটা হইলো খুবই কামের টুল, অ্যারো টুল। এই অ্যারো টুল দিয়ে তীর চিহ্নর মতো দেখাতে পারবেন এবং দৈরে যতখানি খুশি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এরপর রেক্ট্যাঙ্গেল টুল আছে, মানে চার কোণ আছে, যদি কিছু দেখাতে চান হাইলাইট করে, হ্যাঁ, তাহলে দেখাতে পারবেন।
এরপর আছে ইলিপস টুলটা দিয়ে যে গোল গোল দাগ দেওয়ার জন্য, হ্যাঁ। তো এটা আবার যদি আপনি শিপ চাপিয়ে দাগ দেন তাহলে একদম চারদিকে সমান গতিতে বড় ছোট হবে। এরপর আছে হলো নাম্বারিং টুল। এই যে দেখেন 1 2 3 4, আপনি যতগুলো গুঁতো দিবেন ততগুলো নাম্বার অটোমেটিকলি দেখাবি। এরপর আছে একটা টেক্সের টুল, এই টুলটা দিয়ে এই যে যদি আমি ঢাকা লিখি দেন, এটা আবার এই যে এখানে থেকে বড় ছোটও করা যায়। এরপরে একটা টুল আছে যদি কখনো কখনো আমাদের হইলেও হোয়াইট বোর্ড লাগে, হোয়াইট বোর্ড মার্কার যদি লাগে তাহলে হেনে গুঁতো দিলেই হোয়াইট বোর্ড পাবেন। তো হেনে আবার মার্ক টাক দিয়ে আপনি যদি কিছু করতে চান, হ্যাঁ, সবই হেনে কাম করে। কোনো কিছু দেখানোর দরকার হলে আপনি হেনতে সুন্দর করে দেখাতে পারবেন। তাহলে আবার যদি আমি একটা ক্লিক করি তাহলে চলে যাবেনি হোয়াইট বোর্ড। তো মোটামুটি এই হইলো এই টুলসগুলার কাম। হেনতে শুধু কালারটা আবার একটু চেঞ্জ করতে পারেন, মার্কের যে কালারটা সিলেক্ট করবেন ওই কালারের মার্কার পাবেন আপনি। এটা ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু ক্লোজ হয়ে যায় সব কিছু। তো মোটামুটি এই সফটওয়্যারটার কাম এইটুকুই, হ্যাঁ। আশা করতেছি আজকের এই টিউটোরিয়াল খুব ছোট হলেও ভালো লাগছে, বেশ ভালোভাবে কিছু জিনিস শিখতে পারছেন। সত্যিকার অর্থেই এইটা স্ক্রিন ক্যাপচারের জন্য খুবই বেস্ট একটা সফটওয়্যার। আশা করি এটা ইউজ করবেন। আর যদি সফটওয়্যারটা কাছে না থাকে ফুল ভার্সন, তাহলে একটু কমেন্ট করবেন, আমি এই সফটওয়্যারটা দিয়ে দেওয়ার ট্রাই করব। আজকের মতো তাহলে বাই বাই, খুদাহাফেজ, সবাই ভালো থাকবেন।